বিপিএল এ জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য সিলেট টাইটান্সের। আর সিলেটের মাঠে স্বাগতিকদের হারিয়ে শুভ সূচনা করতে যায় রাজশাহী ওয়ারিয়র্স। আসর শুরুর দিন 5 বাকি থাকলেও শুরু হয়ে গেছে দুই দলের কথা লড়াই। বিপিএল এর পুরো টুর্নামেন্ট জুড়েই শরীফ ওসমান হাদিকে সম্মান জানাতে চায় রাজশাহী। বিপিএলের সিলেট পর্বে হোম টিম সিলেটের অনুশীলন নিজেদের মাঠে। টাইগারদের ওয়ানডে বস মেহেদী মিরাজ এবার দায়িত্বে চায়ের দেশের দলটার। আসরের বাকি হাতে গোনা কয়েকদিন। লাক্কাতোরায় হেভি মেটাল প্র্যাকটিস দিয়ে সিলেটের আনুষ্ঠানিক বিপিএল যাত্রা শুরু। সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএল এর 12তম আসরের। হোস্টদের অপোনেন্ট রাজশাহী ওয়ারিয়র্স। তারকায় ঠাসা গেস্ট টিমকে টাফ টাইম দেওয়ার জন্য টাইটানদের পারভেজ ইমন, আরিফ হোসেনদের সাথে অভিজ্ঞ মুমিনুল হক, ফরেন রিক্রুট অ্যারন জোন্স, মঈন আলী, মোহাম্মদ আমিররা। শুরুটা জয় দিয়ে রাঙানোর পরিকল্পনা সিলেট স্কিপার মেহেদী মিরাজের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিপিএল প্রস্তুতিতে সবার আগে মাঠে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্স। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে সম্মান জানাতে চায় রাজশাহী। উইকেট কিপার ব্যাটার আকবর আলী বলেন, পুরো বিপিএল জুড়েই হাদিকে সম্মান জানাবেন তারা। একটা রেসপেক্টের জায়গা অবশ্যই আমরা আমাদের টিম থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে বা ওটা দেখানো হবে পুরো টুর্নামেন্ট জুড়ে। বাট আমার মনে হয় অ্যাজ এ প্রফেশনাল আমরা যখন প্র্যাকটিসে নেমে যাই বা ম্যাচে ইনভলভ হয়ে যাই, প্রত্যেকেই আসলে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে। পদ্মার রাজশাহী, সুরমার সিলেট। উজান ভাঙা স্রোতের বিপরীতে 22 গজের যুদ্ধ জয়ের গল্প শোনানোর জন্য তৈরি দুই দল। 26 ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী ম্যাচে কে হাসে শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষা ক্রিকেট ভক্তদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।